হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আর আজকে আমি অনেক দিন বাদে ডেলি রুটিন শেয়ার করতে চলেছি। আমার বাবুর স্কুল খোলার পরে আমার যে ডেলি লাইফস্টাইল হয়েছে বা ডেলি রুটিন সেট করেছি আমি সেগুলো শেয়ার করব। তো আজকে যেহেতু থার্সডে, তাই আজকে প্রত্যেকটা বাঙালি বাড়িতেই পুজো থাকে বৃহস্পতিবারের। তো আমি ভোর 5টার সময় উঠে পড়েছি, আর উঠেই সমস্ত বাসি কাজ যা থাকে প্রত্যেকটা বাড়িতে সেই সব সেরে নিয়েছি, আর সেরে নিয়ে স্নানে চলে গেছি। আর আজকে যেহেতু জামা কাপড় চেঞ্জ করা থাকে, স্নান করানো থাকে ঠাকুরকে, তো অনেক কাজ থাকে, তাই জন্য আমি টাইম নিয়ে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম যাতে ভালোভাবে পুজোটা দিতে পারি। আর এই যে আমার পুজো হয়ে গেছে, আর সবাই আমার মন্দিরে দর্শন করুন, আর কমেন্টে লিখতে ভুলবেন না রাধে রাধে। পুজো শেষ করে নিয়ে আমি কাছাকাছি করতে বসে পড়েছিলাম। আর এই যে টুকটাক কাঁচা ছিল, বেশি কাঁচা ছিল না, আমি রেগুলার করে নিই। তো এই যে একটুখানি কাঁচা ছিল, দেন আমি চলে এসেছি বাবুর খাবার বসাতে। আর আমি খাবার বসিয়ে দিয়ে এদিকে চলে যাই রেডি হওয়ার জন্য। আর এইদিকে কুইক রেডি দেখে নিন আপনারা, কাজ সত্যিকারে এরকম হতো। তো এখানটা বাবু ঘুমাচ্ছে এখনও। গুড মর্নিং। ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আর ওকে রেডি করিয়ে নিয়েছি। এখন 8টা 15 হয়ে গেছে, তো তাড়াতাড়ি আমাদের স্কুলের পথে রওনা দিতে হবে। আর মা প্রত্যেক দিনকার আমাদের ছাড়তে আসে এইখানটায়, আর এই গলির সামনে দাঁড়িয়ে থাকে। আর আমাদের অটো স্ট্যান্ড একটু দূরে, যেহেতু আমি অটো নিয়ে আসি, দেন ওকে কোলে তুলে নিয়ে নিই ওখানটায়। আর এই যে ফাইনালি আমরা স্কুলে চলে এসেছি। আর এখানটা ওকে ছেড়ে দিয়ে আমি একটুখানি দাঁড়িয়ে থাকি, দেখি যে ও কীভাবে যাচ্ছে না যাচ্ছে। ক্যামেরা যেতে অ্যালাউড নেই, তাই জন্য আমি আর ওটা ক্লিপ নিতে পারিনি। আর এই যে আমার সব ফ্রেন্ডরা, রিয়া, রোজি, প্রিয়াঙ্কা, ঝিলিক, আর আর কেউ বাদ গেল, অঞ্জলি। আরেকজন আছে সুনীতি, কিন্তু সে ওই দিনকার আসেনি। আর ও একটুখানি কামাই করে, খুব একটা মানে রেগুলার না। তো আমরা এই কজন রেগুলার একদম যাই। আর ওখানটায় আমরা গিয়ে একটুখানি কিছু খাওয়া দাওয়া করি প্রত্যেক দিনই। আমরা নয় কচুরি খাই, নয় ঝালমুড়ি খাই, নয় ইডলি ডোসা। আর এই গল্প গুজব করতে করতে কখন যে 2 ঘন্টা হয়ে যায় বোঝাই যায় না। মানে আমি যেন ছুটি থাকলে আমার মানে ঘরে থাকতে ভালো লাগে না, যেন মনে হয় যে ওখানটায় স্কুল থাকলে একটু সবাই মিলে আড্ডা দেবো। এটা ভালো একটা মানে বন্ডিং হয়ে গেছে সবার মধ্যে। তো স্কুল থেকে এসে আমি বাবুকে এখানটা স্নান টান করিয়ে দিই, একটুখানি বসে ওকে ফ্রেশ করে কিছু খাইয়ে দিয়ে ওকে কার্টুন চালিয়ে দিই। ও কার্টুন দেখে, বেশিরভাগ দেখে আমার ব্লগ। আর এখানটা হচ্ছে সমস্ত কিছু রান্নাবান্নার জোগাড় হয়ে গেছে আমার। মোটামুটি আজকে সেরকম কিছু রান্না করিনি, একটু ডাল করেছি আর একটু ঢেঁড়স ভেজেছি, আর করলাম একটু পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি করেছি, সরি বড়ি দিয়ে। কি করেছিলাম আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি। আর একটু চাটনি করেছিলাম। তারপরেই দাদাভাই আইসক্রিম বসিয়েছিল পেপসি দিয়ে, তো সেগুলো খেলাম। আর খেয়ে দিয়ে তারপরে গেলাম কাচাকাচি করতে। প্রত্যেক দিনের রুমাল, ওর স্কুলের জামা প্যান্ট যেগুলো থাকে সেগুলো এসেই টুকটাক কেচে দিই, তাহলে পরের দিন আর একটু হালকা থাকে, অতটা কাজ থাকে না। আর এই যে কী রান্না করেছি দেখিয়ে দিলাম আজকে। তারপরে আমি রান্নাবান্না সেরে চলে এসেছি জামা কাপড়গুলো যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ভাঁজ করতে। তারপর জামা কাপড়গুলো সেট করে দিয়ে তারপরে আমি বসে পড়েছিলাম খাবার বাড়তে। সবাইকে খাবার দিয়ে দিয়েছি। তারপরে আমি বাবুকে নিয়ে বসিয়েছি খাবার খাওয়ানোর জন্য, কারণ ওকে প্রচুর টাইম লাগে খাবার খাওয়ানোর জন্য। আর এখানে বাবার ভাত নিয়ে যাচ্ছিলাম, বাবা যেহেতু উপরে আসে না, বাবাকে নিচেই দিয়ে আসি। আর এই যে এখানে জলও তোলার ছিল, মানে জল আমি সকালবেলা গামলা বসিয়ে দিয়ে যাই। তো ওটা হয়ে যাওয়ার পরে তারপরে আমি ওটা বালতি করে তুলে নিই। তো যাই হোক, আমি বাবুকে খাওয়া শেষ করে নিজে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, একটু টায়ার্ড লাগছিল খুব। আর তারপরে উঠেই সন্ধে দিতে চলে এসেছি। তো আমি লাস্টে দেখলাম একদম সন্ধে দেওয়া হয়ে গেছে আমার এখন। আর আমি আমার গোপু সোনাকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই, কারণ আমি পরে আর ওর কাছে আসার সুযোগ হয় না। তো আমি পরে যেই জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো এখন সেট করে দিলাম যে যার জায়গায়। তারপরে দুপুরে যে বাসনগুলো ছিল সেগুলো আর মাজা হয়নি, তাই জন্য বিকালে মেজে দেন চা বসালাম, বাবুর দুধ বসালাম। তারপর বাসনপত্র যেগুলো আমি আগে মাজা হয়ে গেছিলো, জল ঝরতে দিয়েছিলাম, সেগুলো সব জায়গায় সেট করে দিলাম। বাই দ্য ওয়ে, কারা আমার ভিডিও কোথা থেকে দেখছে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। হিট দ্য বেল আইকন ফর নোটিফিকেশন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। আর চলে আসুন কে গরম চা খেতে ভালোবাসেন। আমি এই যে চা রেডি করে নিয়েছি, সবাইকে নিচে দিয়ে আসবো, বাবারটা দাদারটা, আর ওপরে মা চিকু আছে, আমি খাবো। বাবুকে হচ্ছে দুধ
খাওয়াবো। তো সমস্ত কিছু রেডি ফেডি করে নিয়ে আমি চলে এসেছি। আর এখানে সোফাটার খুব খারাপ অবস্থা থাকে, প্রত্যেক দিনই আমায় 2 থেকে 3 বার তো আমায় গোছাতেই হয়। তো যাই হোক, আমি এদিকে বাইরের কাজগুলো সেরে নিয়ে এসে বাবুকে পড়াতে বসে গেছিলাম। আর আমার সোনা এদিকে মানে অফ ক্যামেরায় একদম করছিল না। যখন বলছি আমি ভিডিও করছি, টিভিতে চালাবো বা ফোনে দেখাবো, তখন সেই শুনে ও বললো ঠিক আছে মাম্মা আমি লিখছি, তাহলে তুমি ভিডিও করো। মানে এতটা ও ভিডিও দেখতে নিজের ভালোবাসে, ওই জন্য ভিডিওর মানে পজ অনেক সময় আমি পজ করে আমি বলি যে এই যে ভিডিও হচ্ছে করো, ও করে নেয়। তো যাই হোক, আপনারা আমার ছেলেকে ব্লেসিং দেবেন যাতে ও ভালো একজন মানুষ হয়, পড়াশোনায় খুব ভালো হয়। তো আমি বাবুকে পড়াশোনা করিয়ে নিয়েই তারপরে আমি আমার রাতের রান্না যেগুলো থাকে সেগুলো চলে গেছিলাম। দুপুরবেলা তরকারি ছিল, শুধু রুটি করার ছিল, তাই মাকে বললাম আটাটা মেখে দাও, যেহেতু দেরি হয়ে গেছিলো আজকে পড়াতে ও একটুখানি বদমাইশি করছিল। তো আমি রুটিটা এদিকে করে নিয়েছি। আর আমি যেহেতু মানে আমাদের বাড়িতে বাপের বাড়িতে রুটি খাওয়া হয় না খুব একটা, আমি এখানেই আমার রুটি করা শেখা। দেখেছেন কি সুন্দর ফুলছে, এখন আমি যথেষ্ট আগের থেকে বেটার পারি। তো দেখুন গ্যাসের অবস্থা কি, আবার বাসন পড়েছে, সেগুলো সব মাজা ধোয়া করতে হবে। তার আগে আমি বাবুর স্কুলের টিফিন জলের বোতল সব প্যাক করে দিয়ে বাসনপত্র ক্লিয়ার করে বাবুকে খাওয়াতে বসে পড়েছি। তারপর বাবুর খাওয়া হয়ে যাওয়ার পরে আমিও খেতে বসে গেছি। বাই দ্য ওয়ে, ভিডিওটা এখানে এন্ড করছি, আর বাদ বাকিটা কে বলছে একবার শুনে নিন। বলো, লাইক করে দাও, stay tuned for next video. Bye.